We are starting our today class on hemolytic anemia. Hematological consequences of thalassemia. Diminished synthesis of globin chain. ঠিক আছে না? কি হয়েছিল? Diminished synthesis of তাহলে কি হবে hypochromia? Relative excess of other chain. আরেকটা বেশি হয়ে গেল আলফা। Free excess chain either alpha or beta chain tends to aggregate into insoluble inclusion within the erythrocytes, and their precursors lead to premature destruction of maturing erythroblast within the bone marrow, ineffective erythropoiesis, spleen, hemolysis. আমি প্রথমেই কিন্তু কথাগুলো বলেছিলাম, একটা বেশি হয়ে গেছে তখন ওটা ইনসoluble হয়ে গেছে। ইনসoluble হলে এটা ডিস্ট্রাকশন হচ্ছে কোথায়? বোন ম্যারোর ভিতরে আর স্প্লিনের ভিতরে। বোন ম্যারোর ভিতরে হলে সেটাকে বলে ইনএফেক্টিভ এরাইথ্রোপোয়েসিস, স্প্লিনে হেমোলাইসিস। ফ্রি এক্সেস চেন আইদার আলফা অর বেটা চেন টেন্ডস টু এগ্রিগেট ইন্টু ইনসoluble inclusion within erythrocytes and their precursor, কার প্রিকারসার? ইরাইথ্রোসাইটের প্রিকারসার লিড টু প্রিম্যাচুর ডিস্ট্রাকশন। কোথায় ডিস্ট্রাকশন হবে? of maturing erythroblast within the bone marrow, spleen. Bone marrow destruction, ineffective erythropoiesis, spleen destruction called hemolysis. Microcytic hyperchromic anemia with its consequences, synthesis of erythropoietin and widening of the marrow spaces and thinning of the cortical bone, clinically as frontal busing. তাহলে what are the hematological consequences? Diminished synthesis of globin chain, hypochromia হবে clinically, relative excess of other chain, এতে কি হবে? হেমোলাইসিস অর ইনএফেক্টিভ এরাইথ্রোপোয়েসিস হবে। এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়ার কনসিকুয়েন্স আমরা যা পড়েছিলাম অ্যানিমিয়াতে সেগুলো আসবে। সিনথেসিস অফ ইরাইথ্রোপোয়েটিন অ্যান্ড ওয়াইডেনিং অফ দ্য ম্যারো স্পেসেস অ্যান্ড থিনিং অফ দ্য কর্টিক্যাল বোন। তাহলে সিনথেসিস অফ দ্য ইরাইথ্রোপোয়েটিন কী করবে? এরা বোন ম্যারোকে অ্যাক্টিভেট করবে বোন ম্যারো টু প্রডিউস মোর ইরাইথ্রোসাইটস। এর ফলে কী হবে? ম্যারো স্পেস ওয়াইডেনিং হবে আর গ্র্যাজুয়াল থিনিং অফ কর্টিক্যাল বোন হবে, ক্লিনিক্যালি একটা ফ্রন্টাল বসিং। থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, থ্যালাসেমিয়া মাইনর অলরেডি মেনশন। আলফা থ্যালাসেমিয়া সাইলেন্ট ক্যারিয়ার, আলফা থ্যালাসেমিয়া ট্রেট, হিমোগ্লোবিন এইচ ডিজিজ, হাইড্রোপসিটালিস। জিন ফ্যামিলি, আলফা জিন ফ্যামিলি, বেটা জিন ফ্যামিলি। আলফা জিন ফ্যামিলি, আলফাতে কি আছে? ইপসিলন আর আলফা। বেটাতে কি ছিল? এটা জিটা, ইপসিলন না, জিটা বলে এটাকে, তাই না? জিটা আলফা। আর বেটা ফ্যামিলিতে আছে ইপসিলন আর বেটা, ডেল্টা অ্যান্ড গামা, ডেল্টা আর বেটা আসে। এটা বোঝো কথাটা? বুঝছো? এটা কি? এটা জিন। এটা আছে জিন, রেগুলেটরি পার্ট আছে, এখানে টার্মিনাল পার্ট আছে, একটা ইনহেন্সার আছে, আর মাঝখানে আছে কি? ইন্ট্রন আর এক্সন। তাহলে এইখান থেকে যে মেসেঞ্জার আরএনএটা চলে আসে, এটা কি? এটা মেসেঞ্জার আরএনএ আসছে না? মেসেঞ্জার আরএনএ কী নিয়ে আসছে? এইখানে যা প্রোডাক্ট ছিল সেগুলো এরা নিয়ে আসছে। এখানে কি ছিল? বেটা ছিল, আলফা ছিল আর গামা ছিল। আর এখান থেকে কি নিয়ে আসছে? এরা যা নিয়ে আসছে আলফা জিটা, এটা নিয়ে আসছে আর কি। এখন এই যে টোটাল যে মেসেঞ্জার আরএনএ হলো, এটা মেসেঞ্জারটি ম্যাচিওর। এটা ম্যাচিওর হয় কীভাবে? এই যে এইগুলো দেখছো না, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ, এগুলোকে আগে কেটে সেটে বাদ দিতে হয় আর কি, স্প্লাইসিং বলা হয়। স্প্লাইসিং করে বাদ দিয়ে ম্যাচিওর টানে। কীভাবে আনে সেটা আমরা একটু দেখি। এই দেখো, এলো ইম্যাচিওর পোর্শন। এই যে ইম্যাচিওর, এটা ছিল কি? জিন। এটা কি? মেসেঞ্জার আরএনএ। এখান থেকে যা ছিল সবটা নিয়ে আসছে। এখন আমার যতটুকু লাগবে সিনথেসিসের জন্য সেটুকু থেকে বাকিটা কেটে ফেলবে। এই দেখো, স্প্লাইসিং কেটে ফেলেছে। এই পোর্শনটা হচ্ছে আমাদের ম্যাচিওর পোর্শন অফ দ্য মেসেঞ্জার আরএনএ। এটা চলে গেছে কোথায়? ট্রান্সলেশন করতে। কোথায়? রাইবোজোম। প্যাথোফিজিওলজির বেটা সেলস। তাহলে কী দাঁড়ালো?
reduced levels of beta globin chain, absence of beta globin chain, দুই ধরনের না, একটা হলো রিডিউসড পরিমাণ আর একটা অ্যাবসেন্স। এতে কী হবে, এক্সেস ফ্রি আলফা চেঞ্জ, তাহলে কী হবে, মেমব্রেন ড্যামেজ টু পেরিফেরাল আরবিসি, প্রেসিপিটেশন ইন আরবিসি প্রিকাসার উইদিন দ্য বোন ম্যারো, এটা হবে হেমোলাইসিস, এটা হবে ইনএফেক্টিভ এরাইথ্রোপোয়েসিস, তাহলে হবে অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলে কী হবে, এরাইথ্রোপোয়েটিন ইনক্রিজড, বোন ম্যারো এক্সপ্যানশন, স্কেলেটাল চেঞ্জেস, হাইপারমেটাবলিক স্টেট। আর কী হবে, আয়রন অ্যাবজর্পশন ইনক্রিজড, আয়রন অ্যাবজর্পশন হবে না, ইনক্রিজ করবে। দেখো এখানে আয়রন ইনক্রিজ করলো কেন, সার্কুলেশনে কিন্তু আয়রন আছে প্রচুর, তারপরেও ইনক্রিজ করে, এটা আমরা ওই ডিটেলস ওই সময় পড়বো আর কি। তারপরে আমরা রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, মেজর থ্যালাসেমিয়া বললাম না, মেজর থ্যালাসেমিয়াতে রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন লাগে, তাহলে ওখানেও আয়রন বাড়ে না, আয়রন লোডিং, তাহলে একটা অ্যাবজর্পশন বাড়ছে আর একটা আয়রন লোডিং ডিউ টু ট্রান্সফিউশন, তাহলে কী হবে, এইখানে তোমার হেমোসিডোরোসিস, হেমোসিডোরোসিস হলে কী হবে, লিভার সিরোসিস, এন্ডোক্রাইন ডিসফাংশন, অ্যারিদিমিয়াস অ্যান্ড হার্ট ফেলিওর। কঠিন না খুব? হ্যাঁ, সহজ। এটা বেটা থ্যালাসেমিয়া প্যাথোফিজিওলজি, বেটা পজিটিভ অর অ্যাবসেন্স অফ বেটা, এক্সেস ফ্রি আলফা চেন। এখানে কোথায়, একটা হলো রেড সেল ডিস্ট্রাকশন হয় সার্কুলেশনে, একটা হলো বোন ম্যারোর ভিতর প্রিকারসার অফ দ্য রেড ব্লাড সেলস, ইম্যাচিওর রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন হচ্ছে, এটাকে বলেছে ইনএফেক্টিভ এরাইথ্রোপোয়েসিস আর এটাকে বলা হয়েছে হেমোলাইসিস। তাহলে কী হবে, দুইটাই ক্ষেত্রেই হবে অ্যানিমিয়া, ঠিক আছে। কি অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলে কী হবে, ইরাইথ্রোপোয়েটিন এক্সেস রিলিজ করবে আর বোন ম্যারো এক্সপ্যানশন হবে, যেহেতু রিঅ্যাক্টিভ হাইপারপ্লাস অফ দ্য বোন ম্যারো, আর স্কেলেটাল চেঞ্জেস ডিউ টু গ্রাজুয়াল ওয়াইডেনিং অফ দ্য ম্যারো অ্যান্ড থিনিং অফ দ্য কর্টিক্যাল বোন। আয়রন অ্যাবজর্পশন ইনক্রিজ ফ্রম ইন্টেস্টাইন, আর রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন কজেস আয়রন ওভারলোড লোডিং, তাহলে আয়রন লোডিং হলে কী হবে, হেমোসিডোরোসিস, হেমোক্রোমাটোসিস। হেমোক্রোমাটোসিস হচ্ছে ইঞ্জুরি, ইঞ্জুরি হলে কী হবে, লিভার সিরোসিস হবে, এন্ডোক্রাইন ডিসফাংশন হবে, অ্যারিদিমিয়াস অ্যান্ড হার্ট ফেলিওর অ্যান্ড আদার অর্গান ইঞ্জুরিজ। ওইটারই ছবি দিয়ে দেখানো আর কি। হেমোগ্লোবিনোপ্যাথিস, দিস ওয়ান ইজ নর্মাল আরবিসি বাইকনকেভ ডিস্ক, দিস ইজ সিকেল সেল, কাস্তের মতো দেখা যাচ্ছে না, বটির মতো, সিকেল রেড ব্লাড সেলস। হোয়াট ইজ হেমোগ্লোবিনোপ্যাথিস? টাইপ অফ হেরিডিটারি ডিসঅর্ডার characterized by production of structurally defective hemoglobin with altered physiochemical properties resulting from gene mutation. Type of hereditary disorders characterized by production of structurally defective hemoglobin with altered physiological properties resulting from gene mutation, point mutation. তাহলে আমরা বলছিলাম যে একটা অ্যামাইনো অ্যাসিড রিপ্লেস বাই অ্যানাদার ওয়ান। Common abnormal hemoglobins, this is the structural formula. Hemoglobin S, hemoglobin C, hemoglobin E, hemoglobin D Punjab. Alpha 2, beta 2, এই দেখো ভ্যালিন, এই যে 6 পজিশনে গ্লুটামিক ইজ রিপ্লেসড বাই ভ্যালিন, 6 পজিশনে গ্লুটামিন ইজ রিপ্লেসড বাই লাইসিন, 26 পজিশনে গ্লুটামিন ইজ রিপ্লেসড বাই লাইসিন, on to on position of glutamic acid replaced by glucagon na. এখানে আমরা একটা ছবি দেখাইছি, দিস ইজ দ্য হিমোগ্লোবিন, বেটা চেন, আলফা চেন, এখানে আয়রন থাকে না, দিস ইজ দ্য হেম, আয়রন হেম, আয়রনের সাথে হেম বাইন্ড করে হিমোগ্লোবিন। আমরা ওই ছবিটা দেখেছিলাম, মনে আছে, হিম তৈরি হয়েছে আর আয়রন ইনকর্পোরেশন হয়েছে, কে খেয়াল আছে কিনা? হিম সিনথেসিসটা পড়াইছিলাম আমরা।
তাহলে হিম সিনথেসিস যখন হয়েছিল ওর সাথে ইনকর্পোরেশন হয়েছিল আয়রন ইনকর্পোরেশন হয়ে হিমোগ্লোবিন তৈরি করেছিল। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন। এখন পরিবর্তন কি হয়েছে, এই দেখো এইটা হচ্ছিল জিন ছিল আর কি। এখানে তোমার মেসেঞ্জার আরএনএ যেটা আসছে সেটা এটা হলো নর্মাল কারেক্ট অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সেস। কোনো কারণে যদি এখানকার কোনো একটা চেঞ্জ হয় আর কি, যেমন এখানে কী চেঞ্জ হয়েছে দেখো, এই টির জায়গায় আসছে না, আসছে তো, তাহলে এটা পয়েন্ট মিউটেশন হয়ে গেছে আর কি। তাহলে পয়েন্ট মিউটেশন হলে কী হয়েছে দেখো, এখানে ছিল গ্লুটামিক অ্যাসিড, এখানে এসে গেছে ভ্যালিন, তাহলে এই পয়েন্ট মিউটেশন হয়েছে। কিন্তু চেনের টোটাল অ্যামাইনো অ্যাসিড নাম্বার সেম আছে না, সেম আছে, কিন্তু এইটার যে ফিজিওকেমিক্যাল প্রপার্টি ছিল এটার কিন্তু প্রপার্টিটা একটু ভিন্ন হয়ে গেছে। এটা তোমার রিলেটিভ হাইপক্সাতে গেলেও ইনসলুবল হইতো না হিমোগ্লোবিন, এটা রিলেটিভ হাইপক্সাতে গেলে ইনসলুবল হয়ে যাবে। থ্যাংক ইউ।